এখন বাজে 10টা। আর দেখো 10টার দিকে উঠে ব্রাশ হাতে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো কিসের জন্য এত লেট করে উঠছি। দাঁড়াও তোমাদেরকে বলছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। কিন্তু আজকে আমি ভালো নেই। সেই ভোর রাত থেকেই আমার একটু অসুবিধা, সে কারণেই ঘুম হয়নি ভালো করে। তার জন্য আজকে লেট করে উঠেছি। উঠে দেখি আম্মুর এদিকে সব বাসি কাজ গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে। কি করব বলো, আজকে শরীর একদম সাথ দিচ্ছে না। তা না হলে আমিই তো করি সব। কিন্তু হ্যাঁ, আম্মু আমার হেল্প করে, কিন্তু আজকে আমি একদম পারিনি। সে কারণেই আম্মু রান্নাটা করেছিল। আমি কিন্তু উঠেছিলাম 6টার দিকে, উঠে আবার একটু বিস্কিট খেয়ে তারপরে ওষুধ খেয়ে আবার শুয়েছিলাম। আর পুচকুসোনাকে দেখো, পুচকুসোনাও কিন্তু লেট করেই উঠছিল। ও আমার সঙ্গে একটু শুয়েছিল, তারপরে আমি ওকে উঠিয়ে নামাই দিয়েছি বিছানা থেকে। সে কিন্তু তার দিদার কাছে এসে আগে খেয়ে নিয়েছিল, দুধ বিস্কিট খেয়ে নিয়েছে, তারপরে ঘরে আসে। আর আমি একটু আগে উঠে ব্রাশ করে আমিও একটু চা খেয়ে আবার আসলাম ঘরে। যেহেতু আজকে আমার রান্না বাড়া করার নেই, তাই আর কি ভাবলাম যে আজকে আমার ঘরটাকে গুছিয়ে নিই। শরীর কিন্তু এখনও তেমন একটা ভালো নেই, পেটটা হালকা হালকা এখনও ব্যথা করছে। কিন্তু কি করব বলো, বসে শুয়ে থাকতে একদম ভালো লাগছে না। সে কারণেই একটু কাজ করে নিই। চলো, কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তো প্রথমেই আছে নাসরিন খাতুন অফিসিয়াল থেকে। নাসরিন আপু, তুমি এত সুন্দরভাবে কমেন্ট করছো আর প্রতিটা ভিডিওতে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপরে আছে হাবিবাস কিচেন ব্লগ থেকে হাবিবা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, প্রতিটা ভিডিওতেই আমাকে সাপোর্ট করার জন্য। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো। তারপরে আছে নিপা ইসলাম ব্লগ আপু, তুমি নতুন জয়েন হয়েছো, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। প্রথমেই ভিডিও দেখার শুরুতেই এত সুন্দর একটা কমেন্ট করেছো। সো তারপরে আছে রেজিয়া লাইফস্টাইল ব্লগ আপু, সে আমাকে ভীষণ সাপোর্ট করে, সব ভিডিওতেই তার কমেন্ট পাই আমি, সুন্দর সুন্দর কমেন্ট। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো, কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমার সুবিধা হবে বুঝতে যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছে। ভিডিও শুরুতেই একটা লাইক, একটা কমেন্ট করবা। তোমাদের একটা লাইক আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। আজকে কয়েকটা কমেন্টেরই উত্তর দিলাম, আর যাদের নাম আজকে নিতে পারিনি নেক্সট ভিডিওতে তাদের নাম নিব। অবশ্যই তোমরা কমেন্ট করবা, আর আমি তোমাদের নাম নিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে রান্নাবাড়া একদম করিনি, রান্নাবাড়া আজকে আম্মুই করেছে। সে কারণেই আমি আজকে আমার ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিব। কয়েকদিন থেকে মুছতে চাচ্ছি, বাট হচ্ছে না। আজকে একটু ভাবলাম যে যেহেতু রান্নাবাড়া করছি না, আর কি জানো তো বন্ধুরা, এইদিকে রান্নার দিকটা সামলাতেই আমাকে আগে সকালে উঠে আগে তো রান্না করতে হয়, তোমরা সেটা ভালো করেই জানো, তোমাদেরকে প্রায় ভিডিওতেই বলি। সো প্রথমেই আগে রান্না করে তারপরে না কাপড় কাচতে বাসন মাজতে অনেক লেট হয়ে যায়। আবার এদিকে সময় মতো পুচকুসোনাকে খাইয়ে ঘুম পাড়ায় তারপরে আমাকে পড়তে বসতে হয়। সেই কারণে আমার এগুলো না মোছা হচ্ছে না। যেহেতু আজকে আমি রান্নার থেকে একদম ছুটি পেয়েছি, তাই আর কি ভাবলাম যে আজকে এগুলাই একটু ঘরের কাজগুলোই করি, আমার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই। সেই কারণেই আজকে একটু মুছে নিচ্ছি ভালো করে। আর এই যে কাপড়টা দেখছো না, কাপড়টা একটু হালকা আজকে ভিজিয়ে নিয়েছি। এই ভিজালে পরে নাকি ধুলোগুলো ভালো করে ওঠে। আর মাটির বাড়িতে তো জানো ধুলোবালি সবসময় লেগেই থাকে, সে কারণেই একটু ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে ঘষতেছি। ঘষে ঘষে একটু উঠাচ্ছি, কারণ কেমন একটা দাগ দাগ হয়ে গেছে, তো টেবিলটাও দাগ দাগ হয়ে গেছে। সে কারণেই আর কি চায়ের যে কাপ বসাই না, চায়ের কাপের জন্য এই দাগগুলো হয় আর কি, সেটাই একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে উঠাচ্ছি।
কয়েকদিন থেকে বৃষ্টির কারণে জলের ফোঁটা, তারপরে কাদা, বৃষ্টির কাদা আর কি, এগুলা দরজাটার মধ্যে পড়েছে। তাই অনেক দিন থেকেই আমার মোছা হয়নি। আমি এত কাজ করি ঠিকই, কিন্তু এই দরজাটা মুছতে আমার একদম ভুলে যাই। সে কারণে আজকে একটু মনে পড়লো যে এইটাও একটু ভালো করে ঘষে ঘষে উঠিয়ে নিই। তো দেখো তো কীরকম লাগতেছে, একদম কালো কালো হয়ে গেছে। মোছার পরে দেখো অনেকটাই ভালো দেখা যাচ্ছে। এগুলা আলসি আমি যেকে বলে, ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিলেই কত পরিষ্কার পরিপাটি হয় সংসারে, কিন্তু এগুলাই আমাদের আলসি থাকে। সো খাটটাকেও একটু হালকা হালকা মুছে নিচ্ছি। কয়েকদিন আগে মুছেছিলাম, ওই দেখেছো কয়েকদিন আগে বলতে অনেক দিন আগেই মুছে নিয়েছি, কিন্তু আর এদিকে মোছা আমার একদম হয়নি। সে কারণে খাটটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই ডিজাইনের খাটগুলো না একদম ভালো না, একদম বেকার। এই ধুলোগুলো সব ধুলাবালি এই খাটের যে ডিজাইনগুলো আছে ডিজাইনের মধ্যেই ঢুকে যায়। সো ওটাও একটু ভালো করে মুছতে গেলে অনেক টাইম লাগবে। সে কারণে আমি কিন্তু আজকে একটা বেশি টাইম নিয়ে করব না, যেহেতু আজকে আমার শরীর একদম ভালো নেই। তাই আর কি হালকা ফুলকা উপরে উপরে একটু ঘষে পরিষ্কার করে নিব। চলো এখন যাওয়া যাক আমার আলনাটার দিকে। দেখো আমার আলনার অবস্থা কি করে রেখেছে তোমাদের দাদাভাই, কত কাপড় চোপড় একদম অগুছানো করে রেখে দিয়েছে। আর জানো তো বন্ধুরা, কয়েকটা নতুন কাপড়গুলোও এখানেই আছে। যেগুলা নতুন কাপড়গুলো আছে সেগুলা আর কিন্তু এখানে রাখবো না, সেগুলা আমি শোকেসে বা গোদরেজে উঠিয়ে রাখবো। আর যেগুলো আমরা ইউজ করি রেগুলারলি সেই কাপড়গুলো এখানে রাখবো। অনেকগুলো কাপড় হয়ে গেছে, এই আলনাটা একদম কেমন লাগতেছে। সো এদিকে আমি আলনাটা ওইদিকে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে একটু গুছিয়ে নেব। আর যেগুলো আমার লাগবে না এখন সব উঠিয়ে রাখবো। আর এখন তো ঠান্ডার দিন চলেই এসেছে, ঠান্ডার কাপড়ও আবার বের করতে হবে, আলনার মধ্যে একদম ঢিপ লেগে যাবে। তাই আর কি কয়েকটা কাপড় যেগুলো হালকা পাতলা কাপড়গুলো ওগুলো আমি উঠিয়ে রাখবো। তোমাদের দাদাভাইয়ের দেখো কত টি শার্ট হয়ে গেছে, ওর কত কাপড় চোপড় গুছিয়ে তারপরেই চলে গেলাম। বাইরে এসেছে ঝালমুড়িওয়ালা, আর আজকে আমার কিন্তু পেট ঠিক নেই, তবুও চলে গেছি ঝালমুড়ি আনতে। আর পরে না আমি পেপচিও নিয়ে এসেছি, দেখো 2টা পেপচি ঠান্ডা, সো বাচ্চাদের জন্য। আর ওরা তো ঝাল খেতে পারবে না, সে কারণে ওদের জন্য এটা নিয়ে এসেছি। আর এদিকে এসে দেখি আম্মু রান্না করছে। দেখো এদিকে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছে। আজকে কিন্তু তোমাদের দাদাভাই কাতল মাছ নিয়ে আসেনি, এটা হচ্ছে রুই মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করছে। আর এদিকে একটু ঘুগনি রান্না করছে। সো আর ভিডিও আমি একদম শ্যুট করতে পারিনি। তারপরে কিন্তু পড়তে বসেছিলাম স্নান করে, একটু ঘুমিয়েও ছিলাম, 1 ঘন্টার মতো একটু ঘুমিয়ে তারপরে স্নান করে পড়তে বসেছিলাম। বিকেলবেলা তোমাদের দাদাভাই, এখন কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে, বাজার নিয়ে এসেছে। আর আজকের মেন বাজারের মধ্যে ভালো লেগেছে আমার এই যে বালতিতে দেখতে পাচ্ছ, এই বালতিটা। সো ওইটা হচ্ছে ওই 2 কিলো যে ডিটারজেন্ট পাউডারটা আছে না, নির্মা আর বলে আর কি, ওটার মধ্যে পাওয়া গেছে। সো অনেকগুলাই দেখো, ওই যে এর আগে যেটা আমি রাখতেছি সব উঠিয়ে রাখতেছি। আমাদের সপ্তাহি বাজার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আজকে যেহেতু সোমবার, আমাদের কিন্তু রবিবার করেই বাজার করা হয়, কিন্তু তোমাদের দাদাভাই কালকে তো ব্যস্ত ছিল আর গাড়িও ঠিক করছিল বলে বাজার করতে পারিনি। তো দেখো এই যে বললাম এই প্যাকেটটার মধ্যে এই বালতিটা পাওয়া গেছে। ডপও পাওয়া যায়, 2টা ডপও নিয়ে এসেছে। আর এই যেহেতু বড়গুলো নিয়ে আসে সেই একটু সুবিধা হয়, কিন্তু এই বালতিটা আমি অন্য কাজে ব্যবহার করব, সেই জন্য এটা একটু আলাদা করে রাখলাম। তারপরে যেগুলো মশলা নিয়ে এসেছে মশলাপাতিগুলো সব আমি একটু একটু করে ঢেলে রাখতেছি। আর আমার না প্যাকেটের মধ্যে ওই অনেকগুলো করে থাকলে অনেক পড়েও যায় হাত থেকে, আর সবজি তো আমি অনেকটা দিয়ে দিই। সে কারণে আজকে কিন্তু মশলাগুলো একটু ডিব্বার মধ্যে। আর এই যে দেখো মশলাদানিটা আমি কিন্তু বেসিক্যালি এটাতেই ঢেলে রাখি। সো আজকে ওটাতেই ঢেলে রাখবো, কারণ এখানে ঢেলে রাখলে না একটু একটু করে চামচ দিয়ে নেওয়ার সুবিধা হয়। সে কারণে তোমরাও কে কে এভাবে সুবিধা মনে করো, একটা মশলাদানির মধ্যে সমস্ত কিছু মশলা একবারে খুললে পরে সব পাওয়া যায়। কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওতে তেমন কিছুই দেখাতে পারলাম না। আজকের ভিডিওতে আমার শরীর একদম ভালো ছিল না, সেটাও তোমাদেরকে বারবার বলছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই।